আবার গল্পটা বলবো, শুরু থেকে বলবো। ওই পটোরা, বুঝছো, ওই আখ পটোরা অনেকদিন আগে, সম্ভবত 2006 বুঝছো, 2006 সালে, 6 সালে তখন ওই আখ পটোরা একটা মরা সারাদিন কোথায় যেন খুঁজছে, তার বাবা মা কোথায় খুঁজে পায়নি। সব জায়গায় খুঁজছি, স্কুলে, মাঠে, ঘাটে, খেলার মাঠে, বাজারে, কোথায় খুঁজে পাইনি। কোথায় খুঁজে না পেলে তারপরে সারাদিন ধরে তার বাবার মা অনেক সারাদিন ধরে খোঁজাখুঁজি করতেছে। তখন বিভিন্ন বাগানে, আম বাগানে, বেত বাগানে, বাঁশ বাগানে, কাঁঠাল বাগানে, কলা বাগানে, আরও যত এরকম বাগান আছে সব বাগানে খুঁজেছে, কোথাও খুঁজে পায়নি। সারাদিন ধরে কোথাও খুঁজে পায়নি। তখন মরাটার বাবা মা অনেক অস্থির হয়ে গেছে, অনেক কষ্ট পাচ্ছিল জানো। তখন ওই গ্রামে নাকি ওই সময় সারাদিন ধরে একটা গাড়ি রাস্তায় দাঁড়াইছিল, প্রাইভেট কার, কার গাড়ি। আর ওই কার গাড়ির পাশে কোনো একটা জায়গায় একটা লোক সে কাজ করতেছে, ওই সারাদিন ধরে ওইখানে কাজ করছে, বুঝছো। সারাদিন ধরে কাজ করলে তখন ওই যারা লোক ছিল তারা ওনার কাছে বলছে, যার মনার বাবা মা এসে বলছে যে তোমরা এরকম একটা মনাকে দেখছো নাকি, তুমি দেখছো নাকি? ও বলছে না, আমি তো দেখিনি। পরে ওই গাড়িটা ওখান থেকে সারাদিন যখন বেলা একেবারে পড়ে যায়, বুঝছো, বেলা একেবারে বিকাল হয়ে গেছে, তখন ওই গাড়িটা ছিল। তখন ওরা সবাই, গ্রামের সবাই খোঁজাখুঁজি শুরু করেছে। যখন সবাই খোঁজাখুঁজি শুরু করছে তখন ওই যে গাড়ি ছিল না, প্রাইভেট কার, সম্ভবত ওই প্রাইভেট কারটা চলে যায়। তখন অনেক খোঁজাখুঁজি করে তারপরে বাজারে খবর পেয়েছিল ওই মোনাটা দেখে একটা বাঁশ বাগানের ভিতর মোনার হাত আর পা ভার দিয়ে মোনার মুখে টেপ মারে বাঁশ বাগানের ভিতর ওই বাঁশের পাতা পুঁতি লতা পাতা দিয়ে তাকে রাখছে। তারপরে মনার বাবা মনার মা পাগল হয়ে গেছিল প্রায়। তখন পাগল প্রায় হয়ে তাড়াতাড়ি সে মনাটার করে ওই মনাটার মুখের একটা খুঁড়ে বাদল খুঁড়ে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে, জানো। হাসপাতালে নিয়ে গেলে সে অনেক মানুষ তখন সেখানে ছিল, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেছে। আর ওই যে গাড়ি ছিল না, সে গাড়িটা চলে গেছে। এখন ওই গাড়ি সম্ভবত একজন ভালো চাইছিল, ওই মনাটা নিয়ে যেতে চাইছিল, জানো। কিন্তু ওই যে ওইখানে একজন লোক কাজ করছিল, তাই ওই লোকের সামনে দিয়ে ওই ছোটো মনাটা নিতে পারেনি। এই জন্য সারাদিন ধরে ওই লোকটা কাজ করছে, গাড়িটা ওখানে সারাদিন ধরে ছিল, কিন্তু মনাটা নিতে পারেনি। যখন সবাই অনেক খোঁজাখুঁজি করছে তখন ওই গাড়িওয়ালা চলে গেছে। তখন হয়েছে কি জানো বাবা, ওই মনাটা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যায় ডাক্তার তাড়াতাড়ি জরুরিভাবে তার সুস্থ করে তারপরে বাড়িতে পাঠিয়ে দেয়। ছোট মনে হয় পুকুরে পড়ে গেছিল, সেটা বলবো। বাজারের কাছে কি হয়েছে জানো বাবা, জঙ্গল বাজার আছে না, বাজারের এখানে স্কুল আছে না, স্কুলের এখানে একটা বাড়ি ছিল, বুঝছো, বাড়ি। সেই বাড়িতে একটা ছোটো মল আছে। সেই মলাটা হামাগুড়ি দিয়ে এভাবে হাঁটতে হাঁটতে নামলে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতেছে না। তা ওই মলার বাবা কাজে গেছে, মলার মাও কাজ করতেছে। তখন
ওই মলাটা একটু হামাগুড়ি দিতে পারে। সে মলাটা একটু হামাগুড়ি দিতে দিতে বাড়ির নিচে আসে পুকুর আছে, মাটির পুকুর আর কি, ওই কাছে কাছে আছে, জলের কাছে কাছে আসে আস্তে আস্তে জলের ভিতরে নামছে। নামলে জলের ভিতরে যত নিচে নামছে তখন আর মলাটা উপরে উঠে আসতে পারে, তখন আস্তে আস্তে জলের ভিতরে চলে গেছে। জলের ভিতরে গিয়ে মলাটা সাঁতরাতে পারে না, তখন জলের ভিতর চলে গেছে, পড়ে গেছে। পড়ে গেলে মরা জলের ভিতরে যে এরকম হাবুডুবু করছে, কিন্তু মরা তো আর ছোটো মরা, ও তো আর উপরে উঠতে পারে না, তখন ও জলের ভিতরে পড়ে গেছে। পড়ে গেলে তখন কী হয়েছিল, তখন ইয়ে আছে মরা আর জলের একেবারে ভিতরে অনেক জলে চলে গেছে। তখন মরার মা মরার একটু পরে খুঁজে আর পায় না, সব জায়গায় খুঁজে, এ বাড়ি খুঁজে, ওই বাড়ি খুঁজে, রাস্তায় খুঁজে, এই ঘর খুঁজে, ওই ঘর খুঁজে, সব ঘর বাড়ি রাস্তা সব জায়গায় খোঁজাখুঁজি করেছে। পরে মরাকে আর কোথাও খুঁজে পায় না, কোথাও খুঁজে পায় না। তখন সব মানুষের কাছে জানাইছে আমাদের মরাকে এরকম খুঁজে পায় না। তখন মরা খুঁজে পায় না, তখন কী করবে, তখন মরার বাবাও বাড়ি আসে, বাড়ি আসে সবাই অনেক খোঁজাখুঁজি করেছে, অনেক খোঁজাখুঁজি করবে, তখন মরাকে কোথাও খুঁজে পায় না। তখন মানুষ জানাচ্ছে শোনা, এটা শোনা করি না, এটা হচ্ছে জঙ্গল বাজারে। তারপরে কী করবে, হ্যাঁ হ্যাঁ জঙ্গল বাজারে এখানে একটা ইয়ে ছিল, পুকুর ছিল, সেই পুকুরে ভিতরে পড়ে গেছে। পরে মরার বাবা আছে, এসে সবাই মিলে সেই পুকুরে খুঁজতেছে, জাল ফেলে, বুঝছো, জাল ফেলে খুঁজতে খুঁজতে সে জালে সে মরাটা উঠছে। ওঠার পরে তাড়াতাড়ি করে সে মরাটার পা ধরে একটা মাথার উপর করে ডুবে দিয়েছে। ডুবে দিলে মনে হয় একটু এত জল বেড়েছে, তো অনেক মানুষ থেকে দাঁড়াচ্ছে, আসার পর সে মরার হাত ধরে পা ধরে সুন্দর করে দেখে সে মরাটা মারা গেছে। তখন মরাটা মারা গেলে মরার বাবা আর মরার মা অনেক কান্না করছে, অনেক কান্না করতে করতে অনেক অসুস্থ হয়ে গেছে, অনেক পাগল হয়ে গেছে। তারপর হসপিটালে ডাক্তার নিয়ে এসে তাদেরকে অনেক সুস্থ মারা গেছে। সোনাই করে খেয়েছে বলো, একটা ছোটো মনে সে তো বলে না, সে কী করছে, কারেন্টটা সুইচ আছে না, সে কারেন্টটা কী জন্য দিতে গেছে, দিতে গেলে যে কারেন্ট আছে না, অনেক সময় বাইরে অন্য বস্তু একসাথে সে মরাটার যে বাইরে না কারেন্ট আছে না, সে কারেন্টে শক করছে, শক করলে ওই মরাটা মরে গেছে। তখন মরার বাবা আর মরার মা অনেক কান্না করছে, অনেক কান্না করে অসুস্থ হয়ে গেছে। আর একটা কী হয়েছে জানো বাবা, এটার সাথে একটা বসো, আর একবার কী হয়েছে জানো বাবা, সুন্দর করে বলবা, সুন্দর করে বসো, আমি সুন্দর করে গল্প করবো, গল্প শুনবে জানো, আরেকটা মনের কথা শুনবে, আরেকটা মনে কী হয়েছে জানো বাবা, আরেকটা মনে ছিল ওই যে মন্দির আছে না, তুমি মন্দির দেখছো, যে আমাদের একটা মন্দির আছে না রাস্তার এখানে, ওই যে আরেকটা বড় মন্দির আছে না, যেখানে রাধা মাধব থাকে, তুমি দেখছো না, ওইখানে একটা বাড়ি আছে, ওইখানে তারা দুই ভাই প্রশান্তি তার আছে দেব, বুঝতে পারবো, তাদের একটা সুন্দর ভাগ্নে মানে একটা মরা ছিল, ওই তার দিদির বিয়ে হয়েছে, সেই বাড়িতে তাদের সুন্দর একটা মরা ছিল, তাই দেবু সে বাড়িতে ঘুরতে যাবে, বুঝছো না, ঘুরতে যাবে, সে বাড়িতে যাওয়ার পর সেই মনে কী করছে জানো বাবা, সম্ভবত কী যেন কেনার জন্য একটা দোকান আছে, হ্যাঁ একটা কী যেন কেনার জন্য একটা দোকানে গেছে, তখন দোকান থেকে ঘুরে আসার সময় একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে সেই মোনার গায়ের উপর এসে গাড়িটা উঠে গেছে, মোনার গায়ের উপর এসে গাড়িটা উঠে গেলে তখন মোনা অসুস্থ হয়ে মারা গেছে। তখন সবার অনেক কান্না করছে, কান্না করতে করতে সবার অনেক অসুস্থ হয়েছে।
ওই কি দোকান থেকে কি যেন একটা কিনতে গেছিল, নাকি কি যেন একটা মশলা না কি যেন কিনতে গেছিল, কিনতে যাই না আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্ট করে গাড়ি গায়ের উপর ধরে ফেলেছে, ওখানে গেলে ওই বাবাটা মারা গেছে। তো গাড়ি ছোট মনে হতো, রাস্তা পার হচ্ছিল, রাস্তা পার হওয়ার সময় গাড়ি যাচ্ছিল, সেই গাড়ির তলে গাড়ির সামনে দিয়ে পড়ে গেছে, তখন গাড়ি জোরে টান দিলে গাড়ি নিয়েছে ওই মনে পড়ে মনে অসুস্থ মনে মারা গেছে। তখন তো সবাই কষ্ট হয়েছে। তারপর বাবা আমি সেটা বলে দিলাম, কত দিন আপনাকে একটা ছোট বনা কি আছে জানো বাবা, ছোট্ট বনা ছোট বনা তখন অনেক ছোট, তখন অনেক ছোট ছোট মানে একটা দিদি আছে, সে দিদি খেলতেছে সব কিছু আমি খেলতেছে, আমরা ছোটবেলা অনেক দুষ্ট, সে কি করে দিদির বই একটা একটা করে ছাড়ায়, আর ওই দিদির যা কিছু আছে ওই যে ওই পড়ালেখা করে তার মধ্যে শুধু হাঁটে হেঁটে দেয়, সেগুলো নষ্ট করে। নষ্ট করলে দিদি তখন বলছিল যে বলো তুমি এটা নষ্ট করো কেন, আমার বলা যাচ্ছে না এটা তো ওষুধের ফিরে আমি তো জানি তাই বলছি জানো। তো ঘুম আছে কোনটা বলবো, পড়াটাই তো বললাম পড়তেছিল মনে দিদি, তারপর মনে সে অক্ষরের উপর দিয়ে হাঁটে হাঁটে গেছিল, তারপরে একটা বাজার গেছিল, পরে মনার দিদি মনার কোলে কোলে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। করতে পারে গেছে অনেক কান্না করছিল অনেক কান্না করছিল।
একটা ওই এক রুমে ছিল, সেখান থেকে ছোট বোনও সে খেলনাগুলো পাড়া গেছে, একটা বাড়িয়ে গেছে খেলনা, ওই যে এলিফ্যান্ট একটা খেলনা আছে না, সেই খেলনাটা ডগ তখন পাশে ছিল, তো ডগটা ভাঙছিল। ওই যে বারান্দার পাশে একটা বারান্দা আছে না, তার পাশে ছিল। হর্স ওই কার্টুনের পাশে বসেছিল। হর্স যে কার্টুনে থাকে না, সেই কার্টুনে। এলিফ্যান্ট সেটা মনে হয় মৌলবাজার থেকে কিনছিল। ডগ কি করছিল? ডগ দরজার বাইরে দাঁড়া ছিল। ডগ তো ডগ আছে, ডগ কি করছিল? দরজার বাইরে দাঁড়াইছিল। এলিফ্যান্টটা ছিল অনেক সুন্দর ছিল। খেলনা এলিফ্যান্টটা তো নষ্ট হয় না, তাই খেলনা এলিফ্যান্ট। শিয়াল আছে না, শিয়ালকে এলিফ্যান্ট খাইলে শহরে খেললাম বলতেছিল না, আমার তো ঘুম আসে না, এই জন্য কোনটা থেকে কোনটা বলি আমি তো মনে রাখতে পারবো। তাহলে সে ছোট মোটো এখন তো দিয়ে দেবেন, কিন্তু দিতে পারবে না। আমি না দিয়ে দেবেন, করে দিয়ে দেবেন, তুমি তো বুঝতেই পারবে না কীভাবে দিয়ে দেয়, চুপ করে দিয়ে দেয়। তোমার সাথে গল্প করে দেওয়া, এটা আমার বাবা, এটা আমার বাবা, আমার সারা বাবা, সারা করে সারা বাবা। আকাশে আকাশে তা কোনটা, আকাশে না আঁকতে পারা, কি বলবে তো, কি ছোট বলেরটা তো বলবো, বলো ছোট বলের কোনটা জন্য, কোন ওই যে ছবি আঁকে সেটা ছোট বলো। হ্যাঁ, ছবি আঁকে সেটা। তাহলে আজকে তুমি কি করবে নাকি, ছবি আঁকবে? সেগুলো কোথায় আসে ছবি আঁকা দিবে? ছবি আঁকতে হবে না আমাদের, উড়িয়ে আমার চলে যাবে, তাহলে সেগুলো নিয়ে আসি, আর টেবিল নিয়ে আসি তোমার, নিয়ে আসি, তারপরে আর ছবি আঁকি নাকি? হ্যাঁ, ছবি আঁকতে হবে, টেবিল আনতে হবে। টেবিল কোন পাশে আছে?
ছবি আঁকে সেগুলো ছোট একটা তো বলতেছি রে বাবা। একবার ছোট একটা মনা কি হয়েছিল জানো তো? বেশি থাক জানো কি হয়েছিল সে ছোট মনাটা? একটা ছোট মনা ই করছে একবার আমাদের বাড়ির পাশে কি হয়েছে জানো? একটা ছোট মনা ওই মারা গেছিল। অনেক ঠান্ডা লাগছিল, সর্দি হয়েছিল, জ্বর হয়েছিল, তাই মারা গেছে। তাই রাত্রি সবাই অনেক কান্না করছে। অসুস্থ ঠান্ডা লাগছিল তো, মানে বৃষ্টিতে ভিজেছিল, তাই সর্দি লাগছিল, তাই অসুস্থ হয়েছে। ওই যে আমাদের পাড়াতে বৃষ্টি হয়েছিল বাবা, আমাদের পাড়ায় তখন অনেক বৃষ্টি হয়েছিল তো, বৃষ্টি হলে তখন সেই বৃষ্টিতে মনে ভিজছে, ভেজার পরে তারপরে বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগে সর্দি লাগছে, সর্দি লাগে, তারপরে মনে অসুস্থ হয়ে যাবে, অসুস্থ হয়ে তারপরে মনে অসুস্থ হয়ে গেলে কী করবো? তখন ওষুধ খাইছে, ওষুধ খায় আর সুস্থ হতে হবে। এই জন্য মনে কী করতে হবে? যখন অসুস্থ হবে ওষুধ ওষুধ খেলে সব ঠিক ঠিক হলে পরে তখন তো আবার ওষুধ খাইছিল, পরে আবার ঠিক হয়েছিল না, মনাটা মারা গেছে। ওষুধ খায় মারা গেছে? হ্যাঁ, ওষুধ আস্তে আস্তে একটা থেকে আরেকটা ওষুধ আছে না, এটা একই ওষুধ না, একটা থেকে আরেকটা ওষুধ থাকে। আজকে তখন তখন ছোটো মারাটা এরকম মারা গেছে। তারপর বাবা সবাই এবার তোমার দাদু তো ভুল করে, কী করে করে তো নিজেই ভুলে যাচ্ছে, শুধু ভুলগুলো আসতেছে তো, যে যে কথা বলতেছে একটু বলার পরে আবার বউ আসে, তখন আবার বউ আসে, বউ আসলে আবার বলা তখন সব বন্ধ হয়ে যায়। সব বন্ধ হয়ে গেলে কী ব্যাপার? কেউ বলে দেবো সব বন্ধ হয়ে গেলে কী ব্যাপার? বাবা আগে ক্লাস করতে তাই না? ক্লাস করতে জগৎপুর স্কুলে ক্লাস করবে, ক্লাস করবে না? আমার তো ঘুম আসতেছে মনে হয়, তাই কি যেন গল্প করতে চায়, আর গল্প এলোমেলো হয়ে যায় জানো? একটা ছোট মোনা তোমারটাও তো ভেঙে গেছে একবার, তুমি তো ছোট মোনা ছিল না, তখন যখন খেলতেছিল, খেলতে খেলতে কীভাবে করে পড়ে যাবে ওই ভেঙে যেত, ভেঙে গেছিল, ভেঙে গেলে তখন আর কী করবে? মনে না মনে না দৌড়ি করতেছিল বাড়িতে, আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে। তা কোথায় দৌড়ে দৌড়ে করতেছিল? ওই দিশান্তের বাড়িতে, জঙ্গিদের বাড়িতে, তা কাদের বাড়িতে? কেউ বলে বাবা, কাদের বাড়িতে? মনাদের বাড়িতে, হ্যাঁ মনাদের বাড়িতে মনা খেলা করতেছে, তখন খেলা করতে করতে মনা পড়ে গেছে, পড়ে যায় ওই পায়ে ব্যথা, ওই পায়ে পরে চশমা চশমা অনেক রোগ লাগে তো, তাই মনাটা ওই চশমা চোখে গেছিল। ব্ল্যাক কালার নয়, তোমার কি জানা আছে?
সবাই আর ছোট মনারা খেলছিল কেমন? ছোট মনে হয় আমরা টুকটুকুই খেলে দেবো। আর আরেকটা কালোটা কিনে বেড়াইছিল কে? কালোটা কিনে হাতে হাতে বেড়াইছিল কে? হাঁটা হাঁটা বেড়াচ্ছিল বিক্রি করার জন্য। কি? ওই যে কালোটা কি জন্য তৈরি করছে। আর কিটা মারা গেছে বাবা? আর কিটা মারা গেছে বাবা? দেখো খাল পাড়া একজন মানুষ কি করছে, বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকোতে একটা কবিতা আছে শোনার জন্য। তো সেই গল্প শুনতে শুনতে হঠাৎ করে অনেক বেশি স্রোত আসে, তখন সে আর সাঁততে পারে না, সাঁতারে না পারে ইয়ে করলো, জানো, সাঁতারতে না পারলে তখন তো মনের মা অনেক কান্না করে। আর মনার মা ছোট ছিল, মনার মা ছোট ছিল, মনার মা বড়, মনার মা ছোট ছিল, তারপরে সাঁতারতে পারছিল না, এটা বলো। মনে তো অনেক ছোট হয়ে থাকে, অনেক ছোট থাকলে তখন তো সাঁতারতে পারে না, সাঁতারতে গেলে তো তলায় যায়, জলের নিচে তলায় যায়, জলের নিচে ছোট মনার মা, ছোট মনার মা ডুবে যায়, তারপরে মনার মনার বাবা মনার 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 বাবা কান্না করছিল, এটা বলো। ছোট মামার পানিতে জলে জলে না রে, ওর মারেরটা বলো, মারটা। ওর মারটাই তো বলতেছি রে বাবা, ছোট মানা যে ওর মা কাজ করতেছে, ওর বাবা মাঠে গেছে সেটা না, ওই তো ওর মা কাজ করতেছে, তখন ছোট মামা খেলাধুলো করতে করতে পুকুরের পাশে চলেছে, পাশেতে তখন তো মামা সামলাতে পারে না, জলও খেতে পারে না, তখন আস্তে আস্তে তাহলে মনারটা বলে না। তখন তো বলো তখন তুমি বলো যে এটা বলতে হবে, আমার সেটা বলো। একবার একজন লোক কি হয়েছিল জানো বাবা, ওই মাথায় বোঝা নিয়ে, ওই গাড়ি বোঝা নিয়ে একটা সাঁকো পার হয়েছিল, তারপরে সাঁকোর থেকে পা হঠাৎ করে ছুটে গেলে ওই লোকটা মারা গেছে। কি রে বাবা বলো না, কি না বললে আমি কি করে বলবো? এত গল্প করতেছে, আর কোন গল্পটা বলবো, তুমি সুন্দর করে বলো না। মা কি করবো আমি? জল খাবে? মার কাছে কি